কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। সুবহানাল্লাহ কান রাগেন না। কেউ যদি যাইতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীর বাড়ি। তাই তরিকত জগতের মধ্যে আসলে আমিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নসিব হয়ে যাইতে পারে। পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? তরিকত জগতের মধ্যে আর একটি কথা আছে, ফানাফিস শাইখ। কি বলা হয়? ফানাফিস শাইখ, অর্থাৎ আপন মুর্শিদের সাথে ফানা হয়ে যা। ফানাফির রসুল, ওই মুর্শিদের আর একটা রূপ আছে, ওই রূপটার নাম ফানাফির রসুল। তার সাথে যখন মিলা হয়ে যায়, এখন আপনার রসুল আপনার মুর্শিদের মধ্যে রসুলকে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর রসুল কোথায় আছে, তার দলিল যদি কোথায় পাবো লক্ষণে বিষয় বলতে পারেন আপনি। জোর গলায় একা একা বলতে পারবো না। সূরার নাম সূরা আরাফ। সুবহানাল্লাহ। কোন সূরা? কোন সূরা? সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর বন্ধুগণ আমার 56। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত, এর অর্থগুলি তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে। নিশ্চয় আমার নবী, নিশ্চয় আমার রহমত, নিশ্চয় আমার রাসূল ওই মুহসিনিন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। নিশ্চয় মানে সন্দেহ এর মধ্যে নাই। আসেনি? আসেনি? যদি কোরআন শরীফের একটি আয়াত পরিমাণ যদি কেউ সন্দেহ পোষণ করতে চায়, কেউ যদি একটি আয়াতের একটি হরকত পরিমাণ যদি কেউ সন্দেহ পোষণ করতে মনে চায়, ওই ব্যক্তির ঈমান আসেনি? জোরে কোন আসেনি? ঈমান থাকতে পারে না। কাজে কাজেই বন্ধুগণ আমার বিশ্বাস করে নিতে হবে। বিশ্বাস করলেও প্রথমত অবস্থায় পিল গাবিলে কিনে বিশ্বাস করতে হয়, এরপরে ইলমালে কিনে বিশ্বাস করতে হয়, তারপর আইনুলে কিনে বিশ্বাস করতে হয়। তিনটি ধাপ যতক্ষণ মানুষের না যাবে, ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপক্ক ঈমানদার হইতে পারে না। বন্ধুগণ আমার, বিশ্বাস তখন ঘটে যাবে কোরআন শরীফের আয়াত দিয়ে যখন আপনি প্রমাণ করতে পারবেন। যতক্ষণে বন্ধুগণ আমার বলা বলি করলেই চলবে না, আপনাকে মিলাইতে হবে। আপনাকে যদি আপনি সত্যিকারে ঈমানদার হন, আপনি যদি সত্যি নবীর উম্মত হন, আপনি যদি খাঁটি বান্দা হতে চান, তাহলে আপনাকে কোরআন শরীফের সাথে মিলাইতে হবে। আপনি কি সেই দলে আছে কিনা? না বাইরে শুধুমাত্র গল্প করলে চলবে? গল্প করা যাবে না, নিজের মধ্যে নিজে প্রমাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ জানাই দিয়েছেন, কদ জাআকুম, এই মাত্র আসিয়াছে। সুবহানাল্লাহ। কি কইছে? কি কইছে? এই যে এসে গেছে, কি আইছে, কোথার থেকে আসছে। এবার যদি মনে করেন, উদাহরণ দেই, এই মাত্র বন্ধু একজন লোক আসছে, এখন জিজ্ঞেস করুন কোথার থেকে আসছে। বলি না আমরা কোথার থেকে আসছে, তাহলে বোঝা গেল যেখান থেকে আসছে আজ সৃষ্টি হয় নাই, আগেও ছিল। ওখান থেকে আসছে, আগেও ছিল। কথা বুঝতে হবে, আগে ছিল, এই মাত্র আইছে। আইছে এই দিন হয়েছে তা না, আইছে এই দিন হয় নাই, তাহলে এতে আগেও তিনি ছিলেন। কথাটা বুঝতে হবে। তাহলে কদ জাআকুম, এই মাত্র তোমাদের মধ্যে আসছে। কি আইছে? কোথার থেকে আসছে? মিন আল্লাহ, আল্লাহ হতে। সুবহানাল্লাহ। কোথা হইতে? আল্লাহ হতে। আল্লাহ হতে কি আইছে? কদ জাআকুম মিন আল্লাহ নূর। কি আইছে? নূর। কি আইছে? নূর আইছে। কি আইছে? এখন এই নূরকে মানুষ, এক শ্রেণীর মৌলবী আমাদের দেশে আসছে, তারা নূরকে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে চায় না। তারা নূরকে কিতাব মানে। আমরা কোরআন শরীফকে নূর বলবো, এই কথা ঠিক, আমরা অস্বীকার করব না। কিতাবুম মুবিন, ওয়া এখানে ওয়াও লাগানো আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। একটা হলো নূর। এই নূর 42টা কিতাবের মধ্যে প্রমাণিত। 42টা কিতাব থেকে প্রমাণিত নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। তো এই নূর আছে কি নাই? এই রহমত আছে কি নাই? আপনি নামাজ পড়েন, রহমত পাইলেন না, লাভ আছে? আপনি নামাজ পড়লেন, রহমত থেকে মাহরুম, রহমত আপনার নাই, লাভ আছে? জোরে গান আছে? রহমত মানে কি? নবী। রহমত মানে কি? রাসূল। কথা ঠিক কিনা? আচ্ছা, এবারে রোজা করলেন, রোজার রহমত আপনি পাইলেন না, কোনো লাভ আছে? যেরকম আছে। হজ করলেন, আপনি রহমত থেকে মাহরুম, আপনি কি কোনো লাভ আছে হজ করে? হজ করে কোনো লাভ নাই। যদি আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে থাকেন, তাহলে কোনো লাভ এখানে নাই। যেরকম কথা ঠিক কিনা?
এর নাম সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে কান সুবহানাল্লাহ। তাই আমি বলতেছিলাম বেশি সময় বলবো না, সামান্য সময় মাহে রমজান শরীফের রজনী, বেশি সময় অল্পতেই কথা আপনাদের বুঝতে হবে। আমি মূল কথা কিছু কথা বলতেছি। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। কান আছে কি নাই? নবী আছে কি নাই? জোরে কান আছে কি নাই? নবী যে আমাদেরকে এখানে দেখতেছে কি না? আল্লাহ তো দেখেন, এটা স্বীকারোক্তি সকলেই। আল্লাহ তো দেখেন, এটা সকলেই মেনে নেয়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কি নাই? জোরে জোরে কান। এখন আমাদেরকে দেখতেছেন, দলিল দেওয়া যাবে? দলিল নেন, দলিল নেন, দেওয়া যাবে। হ্যাঁ, হাফেজি কোরআন শরীফের 11 পারা, কয় পারা? কয় পারা? কয় পারা? হাফেজি কোরআন শরীফ 11 পারার 2য় পৃষ্ঠার শেষের আয়াত। সুবহানাল্লাহ। কান হ্যাঁ, সূরা তাওবার 105 নম্বর আয়াত লিখে নিতে পারেন। সূরা তাওবার 105 নম্বর আয়াত, অকুল ইমালু ফাসাইয়ারুল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। কান আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে আমল করো, তোমরা যত কিছু যে কর্ম করো, যে সমস্ত কাজ কর্ম করো না কেন, যত আমল করো না কেন, ফাসাইয়ারুল্লাহ, আমি রব্বুল আলামিন তাহা দেখি। সুবহানাল্লাহ। কর ও রাসূলুহু, এবং আমার রাসূলও দেখে। আমার রাসূল কি দেখে? এই কথা শুধু শেষ করে নাই, ওয়াল মুমিনুন, আল্লাহর ওলিরাও দেখে। সুবহানাল্লাহ। দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? বন্ধুগণ আমার, এই জন্যই আকীদা আগে সঠিক করেন। যদি আপনার এই আকীদা সঠিক হয়, তার দ্বারা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তার দ্বারা অপকর্ম করা সম্ভব না। পারবেনই, পারবেনই। আমি একটা কাজে গেলাম, এই কাজটা বৈধ না অবৈধ আপনার নিজের কাছে প্রশ্ন করবেন। আমার নবীজি দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, আমার মুর্শিদ দেখতেছে। এই কথা যদি আপনার যদি সত্যিই দেখে থাকে, তাহলে আপনি অপকর্ম করতে পারেন, জোরে করতে পারেন। এরকম পর্যায়ক্রমে আগাইতে আগাইতে সমস্ত রিজসা, সমস্ত নাপাকি দূর হয়ে যাবে। জোরে করেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত এই রিচ আপনার মধ্যে রিজসা মানে নাপাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার কালেমা হবে না। কালেমা পবিত্র না অপবিত্র? জোরে করেন কালেমা পবিত্র না অপবিত্র? নামাজ পবিত্র না অপবিত্র? রোজা পবিত্র পবিত্র না অপবিত্র? হজ পবিত্র না অপবিত্র? আর আপনি যদি অপবিত্র থাকেন, পবিত্র জিনিস আপনার মধ্যে আসতে পারে? পারে না। তাই আপনাকে আগে পবিত্র হতে হবে, আগে পবিত্র। এই জন্য কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান, জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। কান সূরার নাম সূরা আহজাব। কোন সূরা? কোন সূরা? একটা দলিল ছাড়া কথা বলা হবে। এইবারে লক্ষণে বলে এইটিকে বাস্তবায়ন করার জন্য একজন আপনি নিজে নিজে কখনো সম্ভব না, আপনার নিজের দ্বারা কখনো সম্ভব না, আর একজনকে দিয়ে করাইতে হয়। সুবহানাল্লাহ। কর এই জন্য একজন শায়েখের কাছে, জাননেওয়ালার কাছে, জ্ঞানীর কাছে আপনাকে যাইয়া এই জিনিসগুলো আমার মধ্যে আছে যদিও, কিন্তু সেই জিনিসগুলো এখন আমার বাস্তবায়ন করার জন্য একজন জাননেওয়ালার কাছে যাইতে হয়। তিনার নাম মুর্শিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কি নাই? আছে কি নাই? বন্ধু, আজকে থেকে 100 বছর পূর্বে যদি কেউ বলতো যে আমেরিকায়, ব্রুনাইনে, সৌদি আরবে, কানাডায়, বিভিন্ন দেশে মানুষ এখন চাকরি করতেছে, কিন্তু এখন কথাবার্তা মানুষ তার সঙ্গে হুবাহু একই সঙ্গে কথাবার্তা বলা যায় কি যায় না? জোরে জোরে কম বলতেছেন না প্রত্যেকটা মানুষে? আমেরিকায় এখন ফোন দিয়ে এখনই কথা কবে না 6 মাস পরে বলবে? কখন বলবে? আর যদি তারপর তার সাথে দেখা যায় সে কি খানা খাইতেছে, কি তরকারি নিছে, হ্যাঁ কি করতেছে, কি গায়ে পোশাক আছে কি নাই, সব দেখা যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? আমার নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চাইতে শক্তি কি কম দিছিলেন? এর চেয়ে কি কম দিছে না বেশি দিছে? জোরে কোন এর চেয়ে শক্তি কি কম দিছে না বেশি দিছে? তো এই মাত্র যদি আপনি আমি সাধারণ মানুষ সারাটা দেশের মধ্যে বিভিন্ন স্থানে যদি দেখতে পারি একটা মোবাইলের মধ্যে, শুধুমাত্র কি মোবাইলের মধ্যে সে কি করতেছে তা যদি আমি বাংলাদেশ থেকে দেখতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসকে সে শক্তি কম দিছে আল্লাহ? জোরে কোন কম দিছে? এই যারা কলে নবী রসুল দেখতে পারে না, এই কথা হাজির এবং নাজির না, এরা ঈমানদার হইতে পারে না। যতই হোক এই দুশ্মনী রসুল, জোরে কোন কথা ঠিক কিনা?
এরা দুশ্মনী রসুল হচ্ছে যত বড় কুর্তা গাইতে থাক, জুব্বা গাইতে থাক, টুপি মাথায় দেখ, দাড়ি রাখুক, হাফেজ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, যাই হোক না কেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাক্য যদি সে কোনো রকম ছোট বা খাটো করার চেষ্টা করে, ওই ব্যক্তির ঈমান নাই, ওর পাশে ইক্তেদা করলে নামাজ হইবে ফতোয়া শেষ। কথা ঠিক কিনা জোরে জোরে কান। এই জন্য যার পিছনে গেলে, হ্যাঁ, যার পিছনে করলে আপনি নবী রসুলকে আপনি নিজের মাধ্যম দিয়া হচ্ছে যে দেশে হোক, হচ্ছে আরবে দেশে হোক, সে পাকিস্তানে হোক, সে বাংলাদেশে হোক, যেখানে হোক না হোক, যেখানে হোক না কেন, যদি এই শক্তি অর্জন করতে পারে, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার মতো যোগ্যতা অর্জন করতে পারে, ওই ব্যক্তির নাম মুহসিন হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। হয় কি হয় না? তিনি আল্লাহর বন্ধু হয়ে যায়। সে বান্দা থাকে না, বান্দা থেকে বন্ধু হয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা? বান্দা হলো দশের তারাকদা, বন্ধু আল্লাহর বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু এখন আপনি হতে চাইকে চাই না, যেরকম চাইকে চাই না। আল্লাহর বন্ধু যদি হয়ে যেতে পারেন, আপনার জন্য আর জাহান্নামের ভয় করা লাগবে নি। বেহেশতের আশা করা লাগবে নি। আল্লাহ আপনার জন্য ব্যস্ত। যেরকম কথা ঠিক না? ঠিক। আল্লাহ আপনার আল্লাহর বন্ধু যদি হতে পারেন, আল্লাহর বন্ধুকে আল্লাহ কোথায় রাখবে কি রাখবে না? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, আর কোনো ভয় আছে? যেরকম আর কোনো ভয় থাকার কথা? এই আল্লাহওয়ালা হওয়ার জন্যই একজন আল্লাহওয়ালা ব্যক্তির নিকটে আসতে হয়। এইটাই ঠিক কিনা? জোরে জোরে কান। শুধুমাত্র মুখ দিয়া শুধুমাত্র গল্প করার নাম, এর নাম তরিকা না। তরিকা বাস্তবায়ন নিজে করতে হবে, নিজের মধ্যে সেই সঞ্চয় করতে হবে। যেই হোক না কেন আপন, হ্যাঁ, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ভিতরে থেকে সেই মহান সত্তার রসুল, আল্লাহ রসুল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভিতরে যদি থাকে, তাহলে আমি যদি সেইটাই দেখতে পারি, সেই যে অর্জন করতে পারি, তখন আমি ঈমানদার, তখন আমি মুত্তাকি, তখন আমি পরহেজগার। যতক্ষণ পর্যন্ত আমি পরহেজগার হতে পারবো না, হিদায়াত আমার মধ্যে আসতে পারে। বেশি বয়ান করা লাগবে না। তাই কোন কৌশলে আপনাকে আপনার হিদায়াত পাইতে হবে, অর্থাৎ আল্লাহ রসুলকে পাইতে হবে। আল্লাহ রসুল আপনার মুমিন বান্দার কালবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় পেলাম? সূরার নাম সূরা আহজাব। সুবহানাল্লাহ। সূরার নাম কি? আবারও আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা নিজেই কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। কর আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, আমার নবীজি মুমিন বান্দার জানের চাইতে আরো নিকটে। কার? মুমিন বান্দার। কার? মুমিন বান্দার জানের চাইতে আরো কাছে। সত্য না অসত্য? জোরে কোন সত্য না অসত্য? হ্যাঁ বন্ধু, এই জন্যই বলতেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক যদি হতে চান, উনার প্রেম যে করেছেন তার নিকটে আপনাকে যাওয়া দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আপনি মোবাইলে একটুখানি চালাইতে পারতেন না, আপনাকে আর একজন শিখিয়ে দেওয়া লাগছে কিনা? জোরে জোরে কান। আর একজনে জানাই দিয়েছে, যে ব্যক্তি জানছে ওই ব্যক্তি শিখে। একা কখনো কেউ পারে নাই, কোনো কাজ কেউ পারে নাই। আপনার ছেলেকে আপনি হাফেজ বানাইতে হলে আর একজন হাফেজের কাছে দিতে হয়। আপনার ছেলেকে ডক্টর বানাইতে হলে আর একজন ডক্টরের কাছে দিতে হয়। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে হলে আর একজন ইঞ্জিনিয়ারের কাছে তার প্রশিক্ষণ দিতে হয়। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আর একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে সে প্রশিক্ষণ নিয়ে ওই পদ্ধতিতে আপনি নিজে আল্লাহওয়ালা হয়ে যাবেন। হতে পারে কি পারে না? জরিকান পারে কি পারে না? কিন্তু যারা এর বিরোধিতা করে, নিঃসন্দেহে জানবেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ছাড়া, গুস্তাখি ছাড়া আর কোনো কিছু তারা করে না। দেখেন বর্তমান সময় ইংরেজিতে বক্তব্য দিতেছে টিভির মাধ্যমে, নাম আমি বলবো না, আপনারা বুঝে যাবেন। বেশিরভাগ তারাই বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ। নাউজুবিল্লাহ খাবেন না? নবীজি কি অশিক্ষিত? জোরে কোন অশিক্ষিত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি শিক্ষিত না অশিক্ষিত? তাদের আকীদা, তাদের বিশ্বাস কি বিশ্বাস? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ করেন। জিবরাইল শিক্ষা দিয়েছেন। জোরে কোন জিবরাইল শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জিবরাইলকে আগে ভালোবাসছে। নাউজুবিল্লাহ করবেন না? তাহলে বোঝা যায় জিবরাইল যদি নবীজিকে শিক্ষা দিয়ে থাকে, এই আকীদা যদি কেউ করে, তাহলে বোঝা যায় নবীজিকে শিক্ষা দেওয়ার আগে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আগে শিখাইছে,
তারপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিখাইছে। এটা কি কথা সত্য? এই কথা কি সত্য? এই ইমানদার কি ইমানদার হইতে পারে? হ্যাঁ, তারা কয় জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিখাইছে। জোরে কর না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে শিখাইছেন। তার দলিল আর রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রহমান জি শিক্ষা দিছে কোরআন। কাকে? কাকে? আল্লাহর রাসূলকে। কথা ঠিক না ঠিক? কারে শিখাইছে? আল্লাহ শিখাইছে কারে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলতেছি, এই নূর নবীজি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আর আল্লাহর রাসূল নিজেই জানাই দিয়েছেন, তোমরা যত কিছু ইবাদত বন্দেগী করো, এই ইবাদতের বিনিময়ে কোনো কিছু পাবা না। ঘোষণা গিয়ে কার? পাবা না যতক্ষণ পর্যন্ত আমার নিকটতম আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা তোমার না থাকে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। কান তাহলে এত বোঝা যায় সত্য একটা কথা কোথায় শুনছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন নামাজ দিয়া। আপনি বলতে পারেন নামাজ দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি হয়ে যেতে পারবো? পারবেন? কবার পারবেন? বলতে পারবেন রোজা দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি হইতে পারবো? পারবেন? আপনি হজ দিয়ে পারবেন যে আমি মুক্তি হইতে পারবো আর জান্নাতে যাইতে পারবো নামাজ দিয়ে? পারবেন? কবার পারবেন? পারবেন? হজ করে পারবেন যে আমি এটা দিয়ে মুক্তি, আমি আল্লাহর সান্নিধ্য পাবো? কইতে পারবেন? কখনো না। কিন্তু এখানে ডাইরেক্টলি আল্লাহ তাআলা জানাই দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শিখিয়ে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। সূরার নাম সূরা শূরা। সূরার নাম কি? শূরা। সূরার নাম সূরা শূরা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখন আল্লাহ তাআলা শিখিয়ে দেন নবীজিকে, তুমি জানায় দাও মানুষকে, তুমি শিখিয়ে দাও আমার আহলে বায়ত, আমার আহলে বর্গদেরকে, আমার নিকটতম আত্মীয় স্বজনকে ভালোবাসলে আমি আমার সঙ্গে তোমরা নাজাত পেয়ে যাবো। যখন সুবহানাল্লাহ বিহামদি। বর্তমান সময় যে শ্রেণীর আলেমরা আমাদের দেশে আছে তারা কিন্তু আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করতেছে বা করিয়ে গিয়েছে তাদের সাথে মুখ মিলিয়ে কথা বলেন ওরা কি ইমানদার? এজিদ আপনারা জানেন মুআবিয়ার সন্তান, আমিরে মুআবিয়ার সন্তান। নাম কি? ইয়াজিদ। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছে। রাদিয়াল্লাহু তাআলা মানে কি? রাজি মানে আল্লাহ, আল্লাহ রাজি। তাআলা মানে আল্লাহ, আল্লাহ তাআলা রাজি খুশি। এজিদের পর আল্লাহ কি খুশি? জোরে কোন খুশি? জোরে কোন খুশি? তো রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করলো কেমনে? এতে বোঝা যায় নিঃসন্দেহে এজিদের গ্রুপ। কথা ঠিক কিনা? জোরে জোরে কর। নিঃসন্দেহে তারা এজিদের গ্রুপ। হ্যাঁ, এজিদকে তারা কাফের মানতে চায় না। এবার লক্ষণীয় লোক কাফের কেমনে মানবে না? আমি আপনাদেরকে বলবো, হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে যখন শহীদ করা হলো, শহীদ করার পরে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শের মুবারক টেবিলি ভর রাইখা একটা খানসার মধ্যে রাইখা এজিদ নিজেই ব্যাগটা গাত করে ছড়ি দিয়া এজিদ কি করছেন? হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দান মুবারকের মধ্যে খুশাইতেছিল আর নিজে বলতেছিল আজকে যদি আমার পূর্বপুরুষ বাইসে থাকতো। পূর্বপুরুষকে? তার বাবা। কথা ঠিক কিনা? মুআবিয়া কে? এজিদের পূর্বপুরুষকে তার বাবা অর্থাৎ মুআবিয়া, এরপর তার দাদা আবু সুফিয়ান, হিন্দা তার মা। কথা ঠিক কিনা? জোরে কর। এরা তার মা, হিন্দা হলো তার মা। কিন্তু এখন লক্ষণীয় বিষয়, এরা যদি বাইসে থাকতো কতই না খুশি হইতো। এর কারণ কি? হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শের যখন জুদা করে নিয়েছে কারবালার ময়দান থেকে খানসার মধ্যে টেবিল ভর রাইখে দিয়া এই ছুরি দিয়ে আঘাত করতেছে আর এই ধরুন কথা বলতেছে যে আমার বংশধর যদি আমার পূর্বপুরুষ বাইসে থাকতো আজকে আমার এই কাজ দেখা আমার পূর্বপুরুষ খুশি হয়ে যেত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সেই গ্রুপকে, সেই এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। নাম বলবার পারি, বলবো না, বলবো শিকায়েত হয়ে যাবে, তাও বলা দরকার আছে। আছে কি নাই? যেরকম যারা টিভি চালান, তারা মেমোরিতে দেখেন, তারা বন্ধুগণ আমার ইউটিউবে যান, তারা ফেসবুক দেখেন, তারা দেখবেন এই দেশের একজন বিখ্যাত আলেম হিসেবে পরিচয় দেয়, মানে রাষ্ট্র মন্ত্রী হতে চায়, এমনকি তার হাজার হাজার লোক আছে। সে নিজেই বলতে এজিদ, হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না নাউযুবিল্লাহ। এ কি মুমিন? এ ব্যক্তি কি মুমিন?
টুপি মাথায় আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ পড়তে পড়তে কালো দাগ বানাই ফেলছে, এ কি মুমিন? জোরে কানে কি মুমিন? এ কি মুমিন? এজিদের পক্ষে যদি কথা হয় এতে আল্লাহ রসুল খুশি। এজিদের পক্ষে যদি কথা বলে আল্লাহ রসুল কি খুশি? হুসেন আলাইহিসসালাম খুশি, ফাতেমা যারা খায়রুন নিসা রাদিয়াল্লাহু সন্তুষ্ট, মুর্তজা আলী শের খুদা, হ্যাঁ হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু খুশি। তাকে যদি তাড়াতাড়ি খুশি না থাকে ওই মেয়ে তুমি তাকে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করো, এতে তোমার প্রমাণ করে তুমি এজিদের বংশধর। কথা ঠিক কিনা? জোরে জোরে কান। এখন লক্ষণের বিষয়ে গভীর মনোযোগ। বন্ধুগণ আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলবো, আল্লাহ তাআলা এমন একটা কৌশল করেছেন, এরা নামাজের অঙ্গ, নামাজের অংশ। জোরে কান না সুবহানাল্লাহ। নামাজের অংশ আছে কি নাই? জোরে কান। আল্লাহ ছাড়া কাউকে নামাজের মধ্যে স্মরণ করা যায় কি যায় না? জোরে জোরে কান। যায় যায়। ভালো করে বুঝে খাবেন। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ ছাড়া আরো কয়েকজনকে স্মরণ না করলে নামাজই হয় না। আল্লাহু আকবার কান। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ ছাড়া, আল্লাহ তো অবশ্যই থাকবে, আল্লাহ তো অবশ্যই আছে, এরপরেও আল্লাহ ছাড়া আরো কয়েকজনকে স্মরণ না করলে, তাদেরকে সালাম না দিলে নামাজই হইব না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? জোরে জোরে কান। বলতে পারেন কোথায় পাইলেন? জোর করে বলেন না। বলতে পারেন না? পারেন না? এই সাহস কে আপনাকে দিল বা আমাকে বলতে পারে? এবার নেন, এবার নেন দলিল নেন। আমি আগেই বলছি সংক্ষিপ্ত কিছু কথা বলতে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? নামাজ হয়। আলহামদুলিল্লাহ সূরা যেটা, এটা কিছু ছাড়া নামাজ হয়? প্রথমত নামাজে দাঁড়াইয়া আপনি অনেক কিছু আগেই বলছেন, এরপরে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন না? বলেন না? বলেন না? বলেন না? নামাজের মধ্যে প্রতি রাকাতে বলতে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজই হইব না। তোর কোন কথা ঠিক কিনা? কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন তোমার, তুমি রহমান, তুমি রহিম, তুমি বিচার দিবসের মালিক। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করতেছি। আমরা, আমি না। কথা ঠিক না? ঠিক। আমরা কয়জন হলাম? কয়জন হলাম? অনেক হলাম কিনা? আমরা আমরা তোমার ইবাদত করতেছি, বেশ ভালো। এরপরে কি বলতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথে, সরল সহজ পথে পরিচালিত করো। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? সরল সহজ পথ কোনটা? পরের আয়াতে আল্লাহ জানাই দিলেন সিরাতাল লাযিনা। আল্লাহু আকবার কান। সিরাতাল লাযিনা, এই সিরাতাল লাযিনা যেখানে, এখানে কি আল্লাহ? এখানে আল্লাহ না, এখানে আল্লাহ না, এখানে কারা? ওই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা যে কথা বলা হয়েছে একের অধিক। বন্ধুগণ আমার, কয়জন? কয়জন? চারজন। সুবহানাল্লাহ কান। কয়জন? জোরে কান। কয়জন? এই আয়াতের মধ্যে চারজন। কয়জন? হ্যাঁ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কয়জন? এখানে চারজন। কোন কোন ব্যক্তি? ওমিয়া নবীগণ, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার কাল। যারা তোমার সরল সৎ পথে পরিচালিত, যাদেরকে তুমি করেছো, আল্লাহ রে আমাকে ওই পথে তুমি চালাও। কাদেরকে স্মরণ করা হলো? কাদেরকে? কাদেরকে? এদেরকে স্মরণ না করলে আপনার নামাজই তো হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আসেন তাশাহুদ যখন পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। নামাজ পড়ি কার? জোরে কোন নামাজ পড়ি কার? আবারও জোরে কোন নামাজ পড়ি কার? তাহলে নবীর কথা কেন আসলো? নবী তো নামাজের অংশ। জোরে কোন কথা ঠিক কিনা? এবার নবীকে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমাকে সালাম, আইয়ুহান নাবিয়্যু, আল্লাহর রাসূলকে সালাম না দিলে নামাজ হইবনি। জোরে কোন নামাজ হইবনি। এই কথা আল্লাহর রাসূলকে একা না, এরপরে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ইবাদুল্লাহ সালেহিন, সালেহিন কারা? আমি আমার মুর্শিদ কেবলাজান থেকে শুরু করি। এবার লক্ষণীয় বিষয়, যত আল্লাহর ওলিরা আছে একজনের কথা বলা হয় নাই, সমস্ত আল্লাহর ওলিদের কথা এই আয়াতের মধ্যে সালেহিনের মধ্যে প্রমাণ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়া আরো আরো এইদেরকে স্মরণ না করলে নামাজই হইব না। ওই নামাজ কখনো না। বন্ধুগণ, দেখতে যদি অবিশ্বাস করে তাদের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আছে কি নাই?
জোরে কান আছে কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য ধিক্কার, যারা নামাজের মধ্যে মনোযোগী নাই, তাদের নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্য চলে, তাদের নামাজের মধ্যে মিয়া জিনা চলে, তাদের নামাজের মধ্যে মিয়া ওই বিভিন্ন রকমের সুদখোর চলতেছে, কিন্তু তাদের সিদ্ধা একটাও কিন্তু আল্লাহ পাইতেছে না। আর যারা হাকিকতে আল্লাহর ওলিদের সাথে সান্নিধ্য লাভ করিয়া তাদের মধ্যে এই তাওহীদ ইলাহি যদি প্রকাশ করেছেন, তখন সে পাবে সেই মাওলার সান্নিধ্য পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ।